মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবার পরপরই নিজের মন্ত্রিপরিষদ গোছাতে ব্যস্ত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ করেন নিজের পছন্দের ব্যক্তিদের নাম। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেন ফ্লোরিডার সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গেটসকে। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো একাধিক অভিযোগ থাকায় শুরু হয় ব্যাপক সমালোচনা। যদিও পরে নিজের নাম প্রত্যাহার করে নেন গেটস, তবে এবার তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হাউস এথিক্স কমিটি। সোমবার হাউস এথিক্স কমিটির প্রকাশিত ৩৭ পাতার চূড়ান্ত খসড়া প্রতিবেদনে বলা হয়, যৌনতা এবং মাদকের পেছনে হাজার হাজার ডলার ঢেলেছেন গেটস। ২০১৭ সালে অর্থের বিনিময়ে ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দায়িত্বে থাকার সময় যৌন সম্পর্ক এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য তিনি বড় অঙ্কের অর্থ খরচ করেছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। ১২ জন নারীকে ৯০,০০০-এর বেশি ডলার দেওয়ার তথ্যও মিলেছে প্রতিবেদনে। ২০২১ সাল থেকে আইন প্রণেতাদের আচরণ নজরদারি করা হাউস এথিক্স কমিটি গিটসের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে। বিবিসি জানায়, এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়া ঠেকাতে গিটস এথিক্স কমিটির বিরুদ্ধে মামলাও দায়ের করেন। গিটসের দাবি, এই প্রতিবেদন প্রকাশ পেলে তার সুনাম এবং পেশাগত জীবনের অপূরণীয় ক্ষতি হবে। অন্তরা সেন, সময় সংবাদ।